হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আমরা মা বাড়িতে এসে পড়েছি। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড দিন বলতে পারো বা ফার্স্ট দিনও বলতে পারো, কারণ আমরা যেদিন বাড়ি ঢুকেছি 5টার সময়, মানে সেদিনকেই সকালবেলা, মানে আজকে আর কি, এখন বাজে ওই 11টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো এখন সবাই মিলে খুব সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। এখন যাবো একটু আউট সিন দেখতে। মানে আমরা ছোটবেলায় দেখেছি, অনেকেই দেখেনি, যদিও বা আমি মাঝখানে একবার দেখেছি। এবার তোমাদের দাদা ভাই এরা একদমই নতুন দেখেনি। তো এখানে সেই ডিমনা এইসব জায়গাগুলো ঘোরার জন্য জাস্ট আমরা দেখতে যাবো। চলো, সঙ্গে থেকো, সাথে থেকো। আর কি কি করছি, সবাই মিলে কি এনজয় করছি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অবশ্যই দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমরা ডিমনা দেখতে যাব, জুবলি পার্ক দেখতে যাব, আর জুবলি পার্কের সাথে একটা চিড়িয়াখানা আছে, ওই চিড়িয়াখানাও দেখতে যাব। তো এই প্ল্যান করেই বেরিয়েছি। সকালে টিফিন খেয়েছি, ইডলি ফিটলি খেয়ে নিয়েছি। আর দুপুরে খাবারটা বাইরে করে নেবো, কারণ মামিকে বললাম করো না, কারণ করলে তাহলে যেতে অনেক লেট হয়ে যাবে। তো বাইরে দুপুরে খেয়ে নেব। তো এখন বেরোবো এই 11:30টার দিকে। টেম্পুই বলেছি, অটোই আসবে, অটো করেই যাব, কারণ এটা অটোতে যাওয়া যাবে। আরও বাইরে যেখানে যাব ওখানে হয়তো গাড়ি লাগবে। আমরা যাব অনেকেই, মানে মা, বাবা, দিদি, পুচকু, পিসি, আমি, তোমাদের দাদা ভাই, তারপরে হচ্ছে আমার মাস্তুতো ভাই, আমার মামি, মানে সবাই মিলে যাব। তো খুব মজা হবে। তো চলো, তোমাদের সাথে দেখাবো কি করি না করি। মানে আমি গেছি, খুব ভালো জায়গা। তো চলো। হ্যাঁ হ্যাঁ, সকালে এই যে এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এই নদীটার নাম হচ্ছে সুবর্ণরেখা। যতটুকু পারছি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা সুবর্ণরেখা নদী, যেই নদীটার কথা তোমাদের বলেছিলাম। তো যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি, পুরোপুরি তো দেখানো যাচ্ছে না। সুবর্ণরেখা নদী, এই যে আমরা সবাই মিলে যাচ্ছি। মামি, এটা হচ্ছে আমার মামি, পিসিকে তো আগেই দেখেছে ব্লগে। এখানে মা, ওখানে বাবা, আর ওটা আমি ব্যাকে দেখাবো। এটা হচ্ছে দিদি। দিদি কোথায় গেছে? দিদি আর তোমাদের দ্বারা আমার ভাই ওই যে সামনে বসেছে, সামনে বসেছে। তাহলে আবার গিয়ে দেখা হচ্ছে। মাসির বাড়িতে আগে খেতাম, মানে ভাষার বাড়িতে খুব টেস্ট, পানি পানি ঘোরাবো। ওই জন্য তোমার দিদির নাকগুলো টানা না। নিচে আমরা রান্না করছি, ঠিক রান্নার পাশে। এটা সব পিকনিক করতে আসলে, হ্যাঁ এখানেই তো আমরা কতবার এসেছি পিকনিক করতে। তাহলে গাড়ি, এই যে এটা হচ্ছে ডিমনা। ভিউটা এত সুন্দর দেখো। ওখানে তো দেখছিলাম পিকনিক হচ্ছে, পিকনিক স্পট, পিকনিক হচ্ছে। এত সুন্দর ভিউ, মানে অসাধারণ অসাধারণ। আমার আর তোমাদের দাদা ভাই তো হেভি লেগেছে, হেভি।
এই যে ওরা ওখানে বসে পড়েছে। একটা ছবি তুলে দে, ভালো ছবি তুলে দে না আমার মেয়ে। আর এই যে আমরা সানগ্লাস কিনে নিয়েছি। পুরোটা আপনি এদিকে নিয়ে যাচ্ছেন, মাঝখান থেকে ঠিক আছে। পাঠিয়ে দিব, দেখতে মানে মুখে তেলা পাতা থাকবে না। বুঝেছো, মানে ঢালু এইখান দিয়ে সেই অ্যাক্টিং যা করে ফটো তুলেছিলাম, এগুলো মামুনকেও দেখাতে পারবো। আমাকে একটা ভালো করে সুন্দর করে ছবি তুলে দে তো। এক মিনিট ভিডিও হচ্ছে, ওর ফটো তুলে দে তো, নিয়ে নিবি। এবার তোর ফোনটা দে একটু বের করে ওকে। আমার চেন টানতে না বারে বারে অসুবিধা হচ্ছে। তাহলে ফোনের লাভ কোথায়? ওরে নিচেই বলেছি, আমি এখান থেকে দেখছি গোলগাপ্পা বসেছি। এটা হচ্ছে ড্যাম, এখান দিয়ে জল ছাড়ে, তো এখন সেরকম ব্যাপারটা নেই বলে বোঝা যাচ্ছে না। এই যে আমি হাঁপিয়ে গেছি, পুরো হাঁপিয়ে গেছি। ওই যে সিঁড়ি, ওখান দিয়ে আমরা নামলাম, এখন বাবারা নামছে। এই যে এখান থেকে গোলগাপ্পা খেয়েছি, এখানে পাপড়িও পাওয়া যায়, গোলগাপ্পা পাওয়া যায়। গোলগাপ্পা পাপড়ি দুটোই খেয়েছি, সবাই পাপড়ি খেয়েছে, তো এখান থেকে খেয়েছি। এটা বাচ্চাদের গাড়ি, এখানে আছে আখের রস, ওখানে সোডা, এই যে সোডা, আইসক্রিম, এই যে টোটালি। আমরা ফুচকা খেয়েছি, আইসক্রিমটা খাবো অন্য জায়গা থেকে, কারণ আরো তো ঘুরবো, ওখানে খাবো আইসক্রিম। এই যে আমরা ডিমনা ঘুরে চলে এসেছি জুবলি পার্কে। জুবলি পার্কে চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানায় মানে যাব, চিড়িয়াখানা দেখব, তারপরে জুবলি পার্কটা ঘুরবো, ঘুরে বাড়ি যাব। এই যে আমরা চিড়িয়াখানায় এসে পড়েছি, চিড়িয়াখানায় এই যে আমরা এসে পড়েছি, যে এখানে কি সুন্দর গাছ রয়েছে। কি সুন্দর, হেভি সুন্দর গাছ, ভেতরেও আরও রয়েছে গাছ। এই যে আমরা চিড়িয়াখানার ভেতরে ঢুকে পড়েছি, এবার ভাবছি হেঁটে হেঁটে ঘুরবো না গাড়ি নিয়ে ঘুরবে। এই গাড়িগুলো করে ঘোরা, এই যে ফুলগুলো না, সামান্য ফুল খুব ভালো লাগে, মানে ফুল গাছ এনে দেখো কত বড় বড় বেড়া, কলকাতা থেকে নিয়ে আসবো। এই দেখ ফোয়ারা, এগুলো রাস্তায় কত বছর পরে দাদা জুবলি পার্ক আসছে, যারা হাঁটতে পারে। হসপিটালে তারপর দেখবো 8,000 টাকা দিতে হবে।
এদিকে 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 মিষ্টি এদিকে ভিউ করো না করে বলো এত ওই ভাল্লুকের সময় ওই দিকে রে কেমন আছিস ওর দুঃখ ছিল একটা বলে। নেমে এই হলুদকে ওই জল দাও না হলুদ এই আমার লুডো আমার ফোনটা দিয়ে স্টিল মারো এটা কি ডাকছে একসাথে ছবি তোলো না মামি এক কাজ করো তুমি এখান থেকে নেমে নেমে ছবি তুল এটা ওই যে মুরগির মতো পায়রার টাইপের আমি নেমে যাচ্ছি ধর তো পায়রার টাইপ না পায়রা সেই পায়রাই তো ওই দৌড় ওই দৌড় তুলতে পারলাম না ওই বাঁধো ওই দৌড় নেমে যা না নেমে যা মাম মাম মামি আমি বিকালেই নিয়ে আসবো আচ্ছা ওই যে ওইখানে ঝুলছে মিঠু মিঠু এইগুলো একটু সার্কাসে নিয়ে আস ঠিক আছে ঠিক রেঞ্জে পাচ্ছি না ঠিক আছে মুরগি হ্যাঁ উঠবে না ওখান থেকে উঠবে না একটু কাছে যেতে পারবে না ওইখান থেকে পারবেনই না আপনি কি করে এগোবেন যত লেট করবে অত পয়সা জুড়বে এইটা তো আমাদের ওখানে বেরিয়েছিল থানার ওখানে সাজানো এটা তো আমাদের ঘরে এসেছিল সাদা রঙের হ্যাঁ এসেছিল কিন্তু বলো ঠিক আছে মা করে ঘুম পেয়ে গেছে খিদে পেয়ে গেছে না নামতে হবে না ফোকাসে আসবে না এইটা যে কি ছিল আওয়াজ হচ্ছে কোথায় দেখা যায় টিয়া পেয়ে গিয়ে বসে আছে আরে এত করে দেখলাম মামের বন্ধুকে ওই দেখ শুয়ে আছে ওই দেখ দেখেছিস শুয়ে আছে ঘুমাচ্ছে দেখেছিস কেমন সুন্দরবনে নাকি মামিকে ছেড়ে দিলে বেরিয়ে যাবে ডেইলি একটা করে সালটে যায় হ্যাঁ কেন খাবাতে তো বাচ্চাটাকে নিল কি করে इधर साथ बैठते इधर इधर हाँ इधर 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 বাবা বেশি দরকার নেই। हाँ इधर দেখো বাঘ কিন্তু অনায়াসে খেলা করতে পারে না আর জানি তো আমি নদী পার না চলো চলুন এসব লুডো এবং দেখছিলাম কি বলো তুমি ওটা ডাকলাম বলে আমি ডাকলাম তো এলো না মানে হাসতে পারো এমন খাওয়া দাওয়া পেয়েছে আর তো ঘুমাচ্ছে ওই দিকেও একটা আছে আচ্ছা জানি
দেখি ডাকতে দুটো আছে। তাকিয়েছে এই পাপাই ডাকাডাকি করিস না অকালে পাপায়ের ডাকে সাড়া দিয়েছে। এমন করে ডাকছে মনে তো রেলি কুত্তা ডাকছে গাড়ি সিস্টেম বলে আসতে দুষ্টু সিং আমি পেয়েছি একদম। তারা পায় মাসে 6 কেজি 7 কেজি একটা ছাড়ের চাল। হ্যাঁ পায়, বিপিএল কার্ডের অনেক পায়। যখন ওরা নেয় না এখন বছর ধরে গম চাল নিয়ে আসে। আমাদের ওখানে অনেক আছে বিপিএল কার্ড। এটা হচ্ছে জুবলি পার্ক। এখানে খুব সুন্দর লাইটিং দেয়, কিন্তু এখন দুপুরবেলা সেই লাইটিং দিচ্ছে না। আমরা ভেবেছিলাম সব কাজ সেরে মানে বিকালের দিকে ঢুকবো তো লাইটিং পাবো, তাড়াতাড়ি হয়ে গেছে বলে দুপুরে হয়ে গেছে, তার জন্য লাইটিংটা দেখতে পাচ্ছি। রুটি কিনতে হবে না, রুটি আমি করতে পারি না। হ্যাঁ তো বেশি তো রুটি না, অতগুলো কটা বুঝেছো? আমি ব্যাঙ্গালোরে গেছিলাম না, হসপিটালে এরকম ছিল। ওই দেখেছো এটা সূর্য থেকে যে এসে হয় বিদ্যুৎ, হ্যাঁ তো অনেকক্ষণ আগেই আমি দেখেছি। ওটা লাইটগুলো জ্বলবে। সোলার প্যানেল জানি তো, এটাকে কি জানি বলে, আমি নামটা ভুলে সোলার গেছি। প্যানেল, সোলার প্যানেল। সোলার প্যানেল ঘরও বানানো যায়, হুম। পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাজের পরে আগে তুলে কিনে গেছি কোম্পানিতে। হ্যাঁ তো কি বিলটা আসে কিসে? বিল ছাড়া কি সুন্দর গাঁদা ফুল দেখো, দারুণ দারুণ, ভীষণ ভীষণ। এই ফুল দেখতেই আমি এখানে ঢুকেছি। আমি স্টিল তুলছি। হ্যাঁ স্টিলগুলো আমাকে শেয়ার করে দেবে। হ্যাঁ এই বসে তো এই ফুলগুলো দেখার জন্যই ঢুকেছি, ভীষণ ভীষণ ভালো লাগে। এটা হলুদ গাঁদা, ওটা কমলা গাঁদা ছিল। আর ওই যে লাল ফুলগুলো দারুণ লাগছে, কিন্তু ভেতরে ঢুকতে পারবো না, পারমিশন নেই। লাল ফুলগুলো দারুণ। আমি 3 নম্বর গেটটা চিনি না। এই যে গাঁদা ফুলগুলো আছে না ওখানে সিঁড়ি দিয়ে ওঠে। কত সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে ওখান দিয়ে। হ্যাঁ ওইটাই তো। ওইটাই হচ্ছে দলমা পাহাড়, যেখানে আমাদের আগামীকাল যাওয়ার কথা। আর দেখা যাক কতদূর কি যাওয়া যেতে পারে ওই পাহাড়টায়। আমরা ঘুরে টুরে বাড়িতে চলে এসেছি। তো এখন সন্ধেবেলা, এখন আবার তোমাদের সাথে দেখা হলো। এখন আমরা মানে রেডি, জামা কাপড় কিছু ছাড়িনি, তো জামা কাপড় পরাই ছিল, জাস্ট একটু রেস্ট নিচ্ছিলাম। এখন আবার বেরোচ্ছি, মানে এখন বড়রা কেউ বেরোচ্ছে না, এখন শুধু আমি, তোমাদের দাদা ভাই, আমার দিদি আর আমার মাসতো ভাই, দেখেইছো তোমরা ব্লগে। আমরা 4 জনে মিলে একটু বেরোচ্ছি, কাছাকাছি যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, ফুচকা আনতে যাচ্ছি। ফুচকা মানে এখানে গোলগাপ্পা আর কি, গোলগাপ্পা আনতে যাচ্ছি, বাড়িতে বসে সবাই একসাথে খাবো। এবার এখানে মানে কলকাতায় আমাদের ওখানে যতটাই ঠান্ডা কমে গেছে, এখানে ঠান্ডাটা রয়েছে, আর ঠান্ডাও লেগে গেছে, তাদের পুরো একদম মানে প্যাকড হয়ে নিয়েছি। এবার বেরোবো 10 মিনিটের মধ্যে, দেরি একটু গোলগাপ্পা নিয়ে চলে আসবো। শরীর আর কারোর চলছে না, মানে বড়রা তো সবাই শুয়েই পড়েছে, আমরা শুধু বেরোবো বলে শুইনি, খুব টায়ার্ড লাগছে, এবারে শুয়ে পড়বো।
আর তোমাদেরকে কালকে অবশ্যই মামা বাড়িটা পুরো ঘুরে দেখাবো। আজকে কাউকে দেখাতে পারিনি, মানে শরীরও আর দিচ্ছে না। ঘুরে এসে ব্লগটা আমি এখানেই এন্ড করে দেবো ঘুরে এসে। তো কালকে তোমাদের আজকে আমি দেখাচ্ছি না, কালকে পুরো বাড়িটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য ক্যামেরাটা আবার অন করলাম। যে মানে আমরা তো কোথাও কোনোদিনও বেরোতে পারিনি মামুনির শরীর খারাপ বলে। তো আমি আর তোমাদের দাদা ভাই আজকে মানে কালকে যে এসেছি বা এখানে 4-5 দিন যে বেড়াতে এসেছি আমার মা বাড়িতে, তার জন্য মামুনির কাছে একটা দিদি আছে, মানে যে দিদিটা 5 দিন থাকবে, মামুনির সমস্ত দেখাশোনা করছে। তো মানে দিদিটা খুব ভালো, আমি দেখে এসেছি। ওই দিদিটার ভরসায় মামুনিকে রেখে এসেছেন। মামুনি এখন মানে পুরোপুরি সব দিক থেকেই ঠিক আছে, শুধু একটু ঠান্ডা লেগেছে, এটা যা নর্মালি আমাদের সবার হয়েছে সেটা মামুনিরও হয়েছে। তবে বাড়িতে থাকাকালীন সেরকম কিছু ছিল না, এখন শুনছি কি একটু গলাটা বসে গেছে। তো আদারওয়াইজ এমনি সুস্থই আছে। তো ওই দিদিটাকে রেখে এসেছি, ওই দিদিটা দেখাশোনা করছে, খুব যত্ন সহকারে দেখাশোনা করছে, আমরাও দেখে এসেছি। এবং মামুনির সাথে তো প্রতিটা মুহূর্তে আমাদের ফোনে কথা হচ্ছে, ভিডিও কলটা হচ্ছে না, কারণ ভিডিও কল হওয়ার কথা ছিল, কিন্তু ওই দিদিটার কোনো মানে ভালো ফোন মানে ওই অ্যান্ড্রয়েড সেট নেই বলে ভিডিও কলটা হয়নি। তবে খবরাখবর পাচ্ছে যে মামুনি ঠিক আছে, এবং মামুনিও বলছে ওই দিদিটা খুব যত্ন সহকারে সব কিছু মানে করে দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার, ওইভাবেই আমরা এসেছি। এই যে আমরা হেঁটে হেঁটেই বেরিয়েছি, গোলগাপ্পা কিনতে বেরিয়ে পড়েছি। কাছেই যাব, অসুবিধা নেই। দিদি এখন এই দোকানে যাবে ভলিনি কিনতে, ওর পায়ে ব্যথা হয়েছে হেঁটে হেঁটে, এবং সবারই হয়েছে, তাই ভলিনি কিনবে, কারণ মামির কাছে নেই। আমরা এখন এসেছি ফুচকা নিতে, 4 জনে মিলেই এসেছি, বাড়ির বড়রা এলো না, বললো খুব ক্লান্ত তোরাই চলে যা। আমরা ফুচকা নিতে এলাম। ভীষণ ভালো ঘুরেছি, খুব মজা করেছি। আমার তো কিছু কিছু জায়গা ঘোরাই ছিল। তোমাদের দাদাভাইয়ের নতুন একদম নতুন ঘোরা, তো দাদাভাইয়েরও খুব ভালো লেগেছে, আমাদের প্রত্যেকের ভালো লেগেছে, খুব মজা করেছি। আর সামনের ওই পারে, রাস্তার ওই পারে একটা পুজো হচ্ছে, ওখানে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে, তোমাদেরকেও দেখালাম। তো এখন বাড়ি গিয়ে ফুচকাটা খাবো, খেয়ে ফ্রেশ হবো, হয়ে রেস্ট নেব। আর বেশি কিছু করব না, বাড়িই যাচ্ছি। চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে, টাটা।